নীরবে অভিমানে নিবিড়িতেই করছো তিলে তিলে নিজেকে শেষ। ভাই রে ভাই, টিকটকে এখন চলে শুধু কামড়া কামড়ি। একদিকে কেউ বলতেছে আরোহী মারা গেছে, আবার অন্যদিকে কেউ বলতেছে আরোহীর ব্রেকআপ হয়ে গেছে। আর বাংলাদেশের নাম্বার 1 ক্রিঞ্জ টয়লেট ব্লগারের কথা তো বাদই দিলাম, তারা শুধু নাটক না, নাটকে সিরিয়াল তৈরি করে ফেলছে। দেখতেছি কারো বউয়ের 2 বিয়ে হয়েছে, আবার দেখতেছি কেউ জেলও খাইতে আসছে। যাই হোক, আজ আমি এদের নিয়ে কিছু বলতে চাই না। তোমরা যদি ক্রিঞ্জ টয়লেট ব্লগারের নিয়ে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টসে বললো। শাড়ি দিমু, চুরি দিমু, দিমু গলার হার, দুজন মিলে ঘুরতে যামু কক্সবাজার। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই নিছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো? আমি নির্দোষ। তো গাইজ, চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। আরোহী মিরাজ কি এখন অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে? না মানে এদের প্রেম কাহিনী নিয়ে এই কয়দিন যাবত এত কামড়া কামড়ি করতেছে, এখন আমার মনে হচ্ছে এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও, উঠায় নাও। গাইস, তোমরা অনেকেই জানো আরোহী মিরাজ অনেকদিন ধরে প্র্যাঙ্কিং অভিনয় করতেছে। তারা তোমাদেরই অনেকের পছন্দের একটা জুটি। বাট রিসেন্ট টাইমে তাদের নিয়ে একটা গুঞ্জন উঠেছে আরোহী মিরাজের নাকি ব্রেকআপ হয়েছে। ভাই, আমি সঠিক জানি না আরোহী মিরাজ আসলে রিলেশনে ছিল কিনা, বাট ওদের দুইজনের টিকটকে নতুন ভিডিওগুলো একজন আরেকজনের নামে যে পরিমাণ ব্লেম দিচ্ছে, যার কারণে মানুষ ধরেই নিয়েছে। গাইজ, এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গাইজ, আজকে কিন্তু আমি ভিডিওতে কোনো প্রকার গালি ইউজ করি নাই। বিশ্বাস করো, গালি না দিয়ে ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়েছে, আর এই কষ্টের ফল কিন্তু তোমাদেরই দিতে হবে। ভিডিওটা তোমার ফ্রেন্ড সার্কেলদের কাছে শেয়ার দেবে। আর যারা রায়হান দা রোস্টার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।